গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ক্যাপচার। আজকে এখন বাজে বিকেল 5:30 আর আমরা এখন বেরিয়েছি একটু সাইট সিনগুলো পুরীতে, আজকে যেহেতু আমাদের দ্বিতীয় দিন, সাইট সিনগুলো দেখতে। আর আজকের বিশেষ আকর্ষণ হচ্ছে আমরা তিনজনেই আজকে সেম সেম ড্রেস পরেছি, মানে আমি, আমার মেয়ে আর টিঙ্কু, আমরা তিনজনই। এই দেখুন টিঙ্কু এই পাশে, আর আমার মেয়েকে তো দেখালামই। আমরা তিনজনে আজকে সেম সেম ড্রেস পরেছি। এটা আমাদের প্ল্যান ছিল, আমরা পুরীতে এসে একদিন সেম কালারের ড্রেস পরবো। আমি কুর্তি, আমার মেয়েও জিন্স টপ, আর টিঙ্কুও জিন্স টপ শার্ট পরেছে। যাকে চলুন, আজকে আমরা যেহেতু পুরীতে আজকে সাইট সিন দেখতে বেরিয়েছি, আপনাদেরকে সঙ্গে নিয়েই চললাম। এইখানে এটা ফার্স্ট এসেছি একটা বিপত্তারিণী মন্দিরে, মায়ের মন্দিরে। ফার্স্ট এন্ট্রান্স, আমরা এখন ঢুকছি। আর তারপরে এইখানে হচ্ছে ভেতরে মায়ের মূর্তিটা রয়েছে। এর আগে বললাম না আমরা 6 মাস আগে এসেছিলাম, তাই এখানে খুবই চেনাশোনা লাগছে। মায়ের মূর্তির পাশে রয়েছে একটা জগন্নাথ দেবের মূর্তিও। আশা করি আপনাদের সাথে আমি একটুখানি মোটামুটি শেয়ার করতে পারছি। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়ি আমরা আর একটা আর কি দর্শনীয় স্থানের উদ্দেশ্যে। আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম, বুক করে নিয়েছিলাম। সেই অটোর সাথে করেই আমরা ঘুরতে বেরিয়েছি। অটোওয়ালা দাদা আমাদের একটা শিব মন্দিরের সামনে নামিয়ে দেয় এবং বলে এখানে আর কি 108টা শিবলিঙ্গ আছে। আর তার আগে বাইরে একটা বিশাল বড় একটা শিবের মূর্তিও রয়েছে। আমি হয়তো অন্ধকার হয়ে এসছে বলে ভালো করে মূর্তিটা ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। কি করব বলুন, আমি তো আর ভালো বড় ব্লগার নই যে ভালো করে শ্যুট করব, যেটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই মন্দিরে ঢোকবার আগে যে ষাঁড়টাকে দেখছেন, ষাঁড় বাবা জীবন আমাদেরকে খুব হেনস্থা করেছে জানেন তো, ঢুকতে দিচ্ছিল না। মাথাটা শিংটা নিয়ে একবার এদিক ওদিক করছিল। যাই হোক, ওনার শিংটাকে বা শিংয়ের বাধা কাটিয়ে আমরা মন্দিরের ভেতরে ঢুকি। এবং এই মন্দিরটার ভেতরে অনেকগুলো দেবদেবীর মূর্তি বা মন্দির আর কি রয়েছে, সেইগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। সেগুলো আপনারা একটু দেখতে থাকুন।
আমাদের ওই শিব মন্দিরের ভেতরে যা যা দেখাচ্ছিল আমরা দেখে নিয়েছি। এবার আমরা আমাদের নেক্সট আর একটি দর্শনীয় স্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছি অটোওয়ালাটার সঙ্গে। আর চলুন এরপর যে জায়গাটায় যাচ্ছি সেটার নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এখানে কি কি দেখলাম সেইগুলো একটু আপনারা দেখে নিন। সাইট সিন যা যা দেখবার ছিল আমাদের গাড়িওয়ালা দাদাটা দেখিয়েছে কম, ঘুরিয়েছে বেশি, মানে উল্টো পাল্টা রাস্তা দিয়ে নিয়ে গেছে জানেন তো। তারপরে যাটুকু দেখিয়ে অল্প বিস্তর দেখিয়ে আমাদের সমুদ্রের ধারে ছেড়ে দেয়। তারপরে আমরা একটুখানি সমুদ্রের ধারেই আবার চলে আসি, হাঁটা একটু ঘোরাঘুরি করি। এবারে ইচ্ছা ছিল আবার আমি যখনই পুরী যাই আসলে আমি শাঁখা কিনে নিয়ে আসি জানেন তো, আমি হাতে আমি শাঁখা পরি, পুরীর শাঁখা। এবারে গিয়ে আমার একটা শাঁখাও পছন্দ হয়নি, মানে যেটা পছন্দ হচ্ছে হয় ছোট হচ্ছে নয় বড় হচ্ছে, আর না হলে পোকা মতন বেরিয়ে যাচ্ছে এই রকম জানেন তো। মানে এবারে পুরী গিয়ে থেকে আমাদের সমস্যার শেষ নেই, কোনো কিছুই যেন সুটেবল হচ্ছে না এই রকম। মানে আজকে দ্বিতীয় দিনেতেও এসে এই রকম অনেক কিছু প্রবলেম মানে পড়তে হয়েছে। এখানে এসে এক কাণ্ড হয়েছে, আমরা তো আমাদের মতন করে ঘুরছি, আর টিঙ্কুও আমাদের অটো থেকে নামার সময় বললো আমি যাব না, তোমরা ঘোরাঘুরি করো, আমি একটা জায়গায় বসে আছি। ঘোরাঘুরি করতে করতে আমরা কোথায় যে চলে গেছি টিঙ্কুকে তারপর আর খুঁজে পাইনি জানেন। এক মহান সমস্যা। কী সমস্যা মানে আমাদের সাথে যারা দুজন আরেকজন ফ্যামিলি এসেছিল তারা চলে গেছে অন্যদিকে কেনাকাটা করতে, টিঙ্কু একা সমুদ্রের ধারে বসে আছে, আর আমরা মা মেয়ে দুজনে মিলে চলে এসেছি এদিকে হাঁটতে হাঁটতে এটা সেটা দেখতে দেখতে। অবশেষে আমরা খুঁজেই পাচ্ছিলাম না। এবার এমন সমস্যা হয়েছে টিঙ্কুর ফোনটা সেদিনকে কোনো কাজ করছিল না হঠাৎ করে। বা আমরা যখন বিকেলবেলা হোটেল থেকে বেরোই টিঙ্কুর ফোন ভালো ছিল, হঠাৎ করে বেরোবার পর কিছুক্ষণ পর অটোওয়ালার ড্রাইভারটা যখন আমাদের কি ফোন নাম্বারটা চাইছিল টিঙ্কুর গাড়ি কোথাও রাখবে বলে, তখন থেকে ফোনটা হঠাৎ টিঙ্কুর কাজ করা বন্ধ হয়ে যায়। মানে আমরা এই সমস্যাটারে কী করে সলভ করবো মানে মাথা কাজ করছিল না। আমরা মা মেয়ে তো মানে পাগলের মতন টিঙ্কু
টিঙ্কুকে সমুদ্রের ধারে এদিক সেদিক খুঁজে বেরিয়েছি। আমি যতটা মানে ইজিভাবে আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি বলছি না, সেই সময় যে আমরা কি ফেস করেছি আমরা মা মেয়ে দুজনে, কি বলবো। মানে চাবি টিঙ্কুর কাছে, হোটেলে যে চলে যাব সেটাও পারবো না, টিঙ্কুকে সাথে কোনো যোগাযোগ করতে পারছি না, কারণ ওর কাছে ফোনটাও কোনো কানেক্ট করতে পারছি না। আমরা দুজনে কনস্ট্যান্ট আমরা মা মেয়ে ফোনটাকে ট্রাই করে গেছি, যদিও ফোনটা লাগে কিন্তু ওর ফোন লাগছিল না, কারণ আমরা আগে থাকতেই দেখে নিয়েছি যে ফোন আমাদের টিঙ্কুর ফোন আমাদের কারোর ফোনেই লাগছে না। ওর নেটওয়ার্কটা হঠাৎ করে কি জানি কেন, কি প্রবলেম জানি না, বললাম না এবারে পুরীতে এসে এই রকমই হয়েছে। আর সত্যি কথা বলতে 2-3 দিন আমরা ওখানে ছিলাম, আমরা এত জিনিস দেখেছি ঘেঁটেছি, কিন্তু একটা জিনিস বিশ্বাস করুন আমাদের পছন্দ হয়নি। জানি না কেন, কি ইতিবৃত্তান্ত, মানে কি বলবো। মানে এই দেখুন, আমরা যেই এখন বালির রাস্তাটা ধরে যাচ্ছি না, টিঙ্কুকে হন্য হয়ে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছি না। মানে লাস্টে দুজনের মাথা দিয়ে ঘাম ঝরে গেছে জানেন। অবশেষে টিঙ্কুকে আমরা খুঁজে পাই জানেন, অনেকক্ষণ খোঁজার পর খুঁজে পাই। খুঁজে টুজে পেয়ে একটু আইসক্রিম খাই, মেয়ের আইসক্রিম খাওয়ার পর বললো একটু ফুচকা খাবে, তারপরে ও একটু ফুচকাও খায়। ফুচকা টুচকা খেয়ে তারপরে বলছে, লুচকলাটাকে বলেছে তেড়ে ঝাল দিতে, জানেন ও তো একটু ফুচকা বেশি খাবে, বলছে 10 টাকার ফুচকা খাবে, 50 টাকার লঙ্কা খাবে। কি কাণ্ড হচ্ছে ফুচকাওয়ালাটার। যে কদিন আমরা পুরীতে ছিলাম একই আইসক্রিমওয়ালার কাছে আইসক্রিম আর একই ফুচকাওয়ালার কাছে ফুচকা খেয়েছি। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসি হোটেলের দিকে, কারণ অনেকক্ষণ বাড়ি থেকে হোটেল থেকে বেরিয়েছিলাম। আর যাওয়ার সময় বললো মেয়ে রাতের বেলার খাবে চাউমিন, তাই ওর জন্য 1 প্লেট চাউমিন আর একটুখানি চিলি চিকেন নিয়ে নেওয়া হলো। আর আমরা হোটেলে গিয়ে ডিনার করে খাবো, কারণ বাইরে অনেক একটু আধটু ঘোরাফেরা হয়েছে আর ভালো লাগছে না, অনেকক্ষণ বেরিয়েছি তো। যাকে চলুন হোটেলে যাই। এখন বাজে রাত্রি 10:30। আমাদের অনেকক্ষণ আগে সমুদ্রের ধার থেকে চলে এসেছি, এসে আর করলাম একটুখানি চেঞ্জ করলাম, করে রাতের বেলা ডিনারে হচ্ছে রুটি আর ডিমের তরকারি। ডিমের তরকারিটা হচ্ছে, এবারে এরপরে আমরা খাওয়া দাওয়া করবো। তাই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতে এলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে। আজকের মতন টাটা। আবার পুরীতে আমাদের কালকে 3rd ডে, ভিডিওটা দেখার অনুরোধ রইল। নেক্সট ভিডিওগুলো আসছে, সেগুলো আপনারা দেখবেন। ওকে, আজকের মতন টাটা, গুড নাইট।